খোদার কসম, তরুণীপুরের মুসলমানের ছানারা, তোরা আমার একটা দাওয়াত হয়তো আর দিবি না, পরোয়া করি না তোদের দাউদে। আমি নবীর মেম্বারে বসে বলছি, খোদার কসম, এই নবিয়ানা মেম্বারে যখন বসি, কোন তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, কোন দুধ খা মায়ের লাল কারোর চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। আল্লাহকে খুশি করার জন্য এখানে বসে কথা বলি। আমি জানি তরুণীপুরে আমার আর দাওয়াত হবে না, তবে আল্লাহ যখন একবার নিয়েছে এমন কেচে দেবো 10 বছর পরিষ্কার থাকবে ইনশাআল্লাহ, 5 বছর কানে বেঁধে থাকবে। শুনে নাও, আজ বর্তমান এই তরুণীপুরের মাটিতে যে সমস্ত মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা হারাম খায়, সুদের টাকা খায়, বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। এদের স্বভাব খারাপ, এদের মুনাফিকি স্বভাব। এই বাবু, আমি ঠিক বলছি না? আজ থেকে 25 বছর আগে আমার সাথে একমত হবে, 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ কি জিনিস তারা জানতো না, শান্তি ছিল না, ছিল না। আর এখন 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ আছে, শান্তি। করিম চাচার বউ ছকিনা ভাবি 24 বছরের কষি মেয়ে কুমড়োর মতো ফুলে গেছে। আল্লাহর কি রে বাপ, ডাক্তার বলে দেশে আলু খাওয়া যাবে না, গোস্ত খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না। তার মানে কি? থাইরয়েড, সুগার, পৃথিবীর সব মহামারী সব 40-এ বেদ আল্লাহ ঢুকে দেন। কেন? হারাম মাল ঢুকে গে। আবার ওয়াজ শোনে, আর আমাদের বক্তারা এসে ওয়াজ করে, বাবারা বাবারা, আমার দিনের নবী, আমার কামলি বলা, আমার আব্দুল্লাহর বাগদা, একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস নয়, রসুল্লাহ 7 দিন কিছু খাই নাই। রসুল্লাহর পেটে 1টা 2টো নয়, 7-7টা পাথর বেঁধেছে। এ মাল বসে বসে কি কান্না কান, গাল হাঁক, শালা মুখে মশা ঢুকে যাবে রে। আমার তো মনে হয় চোখে আমুল ঢুকে দি। এই বাঁদরের বাচ্চা, রসুল্লাহ 7 দিন খাওয়া হয় না তো? এই চিটিংবাজ, তোর ময়লা বাঁদরের বাচ্চা, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, খোদার কসম সে নবী 7 দিন কিছু খায় নয়। তার নবুয়তের পেটে 7-7টা পাথর বেঁধেছে। নবী একদিনও হারাম হারাম। তোর কদিন খাওয়া হয় না? তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, তুই চিটিংবাজ, তুই মুনাফিক। এই কথা বললে তোর ফাটে গেল। রাসূলুল্লাহর 7 দিন খাওয়া হয়নি, তার নবুয়তের পেটে পাথর বেঁধেছে, কিন্তু রাসূলুল্লাহ হারাম খায় নাই। তোর কদিন খাওয়া হয় না, তুই হারাম খেলি? আজ কি খুব কড়া হয়ে যাচ্ছে না? কারণ মুখ টুক শুইকে যাচ্ছে, দেখা পাচ্ছে। আসলে কি বলুন তো, এদিকে দেখাও। আমি এই কথাগুলো বলি কেন? আপনার বাপের ক্যান্সার রোগ হয়েছে, আর ডাক্তার যদি ভিটামিন ওষুধ দেয়, ও মাল সারবে না সরবে? আয় আব্বা, মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লাগালি কাজ হবে? কথা বলে না। মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লাগালি কাজ হবে? হবে। বর্তমান মুসলিম সমাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ধন লোন, গ্রুপ লোন, বেনামাজি, বেরোজগার, গোটা মুসলিম সমাজ ক্যান্সারে ঘুণ ধরে গেছে। এখানে খাজা বাবার ওয়াজ বললি কাজ হবে? কথা বলে না। রোগের ওষুধ, ওষুধ কার বলে?
এই তরুণীপুরের মাটিতে দাঁড়িয়ে বলি, ও তরুণীপুরের মুসলমান, সরের গোশ খাবে? এদের চোখ বুলু হয়, এত বড় এইটুকু ছেলে বড় বড় কথা বলছে, আমাদের সরের গোশ খেতে এসছে। আব্বা, শুয়োরের গোশত খাবে? হ্যাঁ না বলেন। কেন খাবেন না? আরে কেন বলবেন তো? আরাম, নামাজ ছেড়ে দেবা, পাকামি করার জায়গা বানায়। শুকরের গোশ খাওয়া হারাম, ফতুয়া জেনে বসে হয়েছ, নামাজ ছেড়ে দেবা। এই বাবু, আমি যদি এখানে বসে বলি তরুণীপুরের মুসলমান নিজের মার পেটের বোনের সাথে মেলামেশা করবে, শুনেন, আমি এমন কথা বলি না যে কথা মার্কেটে বিক্রি হবে, ও কথা আমি বলি না। এমন কথা বলবো কানতে রক্ত বেরোবে। যদি কানে দুদিন না থাকে তা ওয়াজ করে লাভ আছে? আমি যদি বলি এ ভাষা বাংলার কোন দুধ খা মায়ের লালের মুখে পাবেন না, এ ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। কারণ এখনকার বক্তারা সত্য জানে, বলে না, দাওয়াত কমে যাওয়ার ভয়ে। শুনেরা, আর আমি তো বলি হক কথা বলবো, তোর না ভাল লাগলে আমার দাওয়াত দিস নে, তোর দাউদ আমি পেচ্ছাপ করে দিই। আমি এখানে বসে কি বলবো? তোর মতো মতখোর, সুদখোর, দাড়িখোর, চুল্লুখোর, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, তোর কাছে আমার শিখে বলতে হবে। শুনে নাও, আমি বলবো মুসলমান নিজের বোনকে রেপ করবে, ধর্ষণ করবে। আচ্ছা, কোন মুসলমান নিজের বোনকে রেপ করতে পারে? পারে না। কেন? খোদার কসম, নিজের বোনকে রেপ করা গুনাহ, ধর্ষণ করা গুনাহ, তার থেকে বড় গুনাহ নামাজকে ছেড়ে দেওয়া। আজ তরুণীপুরের মুসলমান নামাজ ছেড়ে দেওয়াটাকে গুনাহ বলে মনে করে। কথা বলেন। আচ্ছা বাবা, আমি একবার আপনাদের একটা টেস্ট, চুমো খাওয়া ওয়াজ একটা করব। আমি আপনাদের একবার হাত তুলতে বলবো, সবাই তুলবেন? তুলবেন? আরে একবার হাত তুলতে বলবো, একটু তুলবেন? কই সবাই মিলে একবার হাত তুলুন তো দেখি। হাতে কি বেদ হল নাকি? তোলো না হাত লাভা। কিছু কিছু মাল হাত তোলে কেন বলুন তো? সে পঞ্চায়েত ভোটের সময় দেখবেন গ্রামে কেউ তৃণমূলতে ভোটে দেয়, কেউ সিপিএম, কেউ কংগ্রেস, কেউ আইএসএফ তে ভোটে দেয়। আর কিছু কিছু মাল ভোটে দাঁড়ায় মাঝখানতে ঠেলে ওঠে নির্দল। কি দল? নির্দল। তার মানে ও বেটা সাবালো না, মেয়ে সাবালো না, হিজড়ে। যারা হাত তোলে নে নবীর মাহফিলে, এরা কি? আমি বলিন, তোমরা বল। নবীর জান্নাতের বাগানে আল্লাহ বেদ দিবিনি। সবাই মিলে একবার হাত তোলো না। কি হেস কি? একটু উঁচু করে হাত তোলো, দোয়া করবো, হাত তোলো, হাত ধরে থাকো। আসলে এরা ভয়তে তুলছে। আচ্ছা, আমি ওইটা বলবো বলে তো হাত তোলাচ্ছি। আগে 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 বলবো। আচ্ছা, আপনারা সবাই হাত লাবা, তুমি একা বলো মুসলমান, হাত তোলো, ভেবে বলো, আমি ধরবো। মুসলমান কার বলে? হাত ধরে থাকো তুমি সমেত। আচ্ছা, উম্মতে মোহাম্মদী, আশেকে রসুল, আশেকে রসুল কার বলে? তোমার মুখে দাড়ি নেই কেন? রসুলুল্লাহ বলছে তোমার এলাকায় আলেম মুফতি আছে, জেনে নেবে। এ মনে মনে করেছে এর হাইটি নি সাইটি নি, নাটা মতো মোল সাহেব, ধমকে সোজা করে দেবো। ও তো আমার চেনে না এখন। তোমার গ্রামের আলেমুল আমাদের কাছ থেকে জেনে নেবে, আমি ভুল বললে আমার এখন ঢুকতে দেবে না। যদি কেউ দাড়ি চাচে, আমি রসুলুল্লাহ, সে আমার গলায় ছুরি চালালো। যে নবীর জি জি
মাইন ব্লোয়িং, দারুণ প্রশ্ন করেছ। কোথায় ছাড়ো রে বাপ, এইসব লোকের তো দরকার। ওয়াজটা করে নে, উত্তর দিচ্ছি। পালাবুন ভয় নেই, আমি পালানোর লোক না। জি জি, কি বলতে হবে বলে দাও, কোনটা বলবো বলে দাও। তা আমাদের এনেছি কেন, তা আমাদের এনেছি কেন, আসতে আমার বলতে দাও। আচ্ছা বাবা, তোমাদের গ্রামে হাফেজ মাওলানা আছে না নেই? আছে, ঘরে ঘরে আছে। ইমাম সাহেব আছে, আছে না নেই? আছে। আচ্ছা, ওরা নামাজ রোজার কথা বলে না বলে না? মদ সুদ হারাম ঘুষের বিরুদ্ধে বলে না বলে না? বলে। তাহলে আমাকে ডায়মন্ড হারবার থেকে 12,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসছেন কেন? আমি কি বলবো? কথা বলে না। আমি বলবো তোরা জলসা দিচ্ছি, আল্লাহ তোদের 3 মাস নামাজের ছুটি দিয়ে দিয়েছে। ওরা যেইটা বলে আমি সেইটা বলবো তো। কথা বলে না। আমি নামাজের কথাই বলবো তো, রোজার কথা বলবো তো, হজ জাকাতের আমি একই কথা বলবো তো। এরা কথা বলবো তো, তা আমি তো সেটাই বলছি না, আমি অন্য কথা বলবো। আমার কথা শুনতে হবে তো। আমি হাতটা তোলালাম কেন? আমি ওর কথাই বলছি, ও বুঝতে পারছে না। হাত তুললে মুসলমান হয়, কথা বলে না। কলমা পড়লে মুসলমান হয়। আমি নবীর, আচ্ছা আচ্ছা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাবাজি এদিকে এদিকে 1 মিনিট, এই শোনেন। আমি কারিমুল্লাহ আপনাদের কাছে ওয়াজ করছি। আপনারা ইউটিউবে যারা আমার দেখেছেন, আমি একজন মা হারা অনাথ। আমার মা নেই, আমি নবীর মেম্বারে বসে বলছি। আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। আমার মা জন্মের পরে আমার দাইমারা এখনো বেঁচে আছে। দাইমা বোঝেন তো, যারা বাচ্চা হওয়ার সময় ধরে, তারা বলে কারিমুল্লাহ তোর মা তোকে দেখেনি, তুইও তোর মাকে দেখিস নাই। তোর মা যে তোর কোলে নিয়ে দুধ দেবে সে সুযোগ আল্লাহ দেয়নি। আমার প্রসব করে কয়েক সেকেন্ড বেঁচে ছিল। আর আমি ডায়মন্ড থেকে আপনাদের এখানে ওয়াজ করতে এসেছি, প্রায় 200 কিলোমিটার রাস্তা। আমি নবীর মেম্বারে এতগুলো নেট, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনারা তো ওপর দেখেন, ভিতর দেখেন না, চমকে উঠবেন। আমি কি রিক্সে এসছি জানেন? আমার গলায় টিউমার নিয়ে এসছি। গত পরশুদিন কলকাতার অ্যাপোলো হসপিটালে আমার গলায় টিউমার ধরা পড়েছে। এই যে আমি ওয়াজ করছি না, বলেন এক্ষুনি যদি আমার ওটা ফেটে যায় আমার অবস্থা কি হবে? আমি জীবনের ঝুঁকি নিয়ে জবান দেওয়া আছে, আমি যাতে কমিটির লোকেদের লোক চিটিংবাজ না বলে, আমার গাড়ি অ্যাপোলো হসপিটালের রিপোর্ট, গলার ছবি সব দেখেন। গলায় টিউমার অবস্থায় আমি ওয়াজ করছি, নাহলে আমি এত আস্তে কথা বলা লোক। সোনার আব্বা, বিতর্কিত করবেন না। আমার কথা হয়তো আপনার ভালো লাগেনি, কিন্তু আমার একটা কথা আপনি ফেলে দিতে পারবেন না। কেন? বর্তমান সময়ের উপরে আমরা যদি সমাজের বাস্তব চিত্রটা না তুলে ধরি, ডাক্তার যদি সারা জীবন ওষুধ চালায় আর রোগ যদি না ধরতে পারে, ওষুধই কাজ হবে? আমি মুসলমানদের রোগগুলো তুলে ধরছি,
যে মদখোর সুদখোর গাঁজাখোর ওর গায়ে লাগবে, ও হাত তুলবে কি? এই যে হাত খোদার মসজিদে আজান হয় আর যে হাত দিয়ে রাস্তায় বসে তুরুপ চালায়, টেক্কা চালায়, আমি নবীর মেম্বারে বসে বলছি ও মুনাফিকের বাচ্চা। যে হাত খোদার মসজিদে আজান হয় আর চার মাথার মোড়ে দাঁড়িয়ে কেরাম চালায়, চিডিংবাজের হাত, মুনাফিকের হাত, কাউরার হাত, ইমানদারের হাত। কোন মাল্লাল যদি থাকো দাঁড়াও। যে হাত দিয়ে সুদের টাকা গনে প্রমাণ না করতে পারলে যেতে দেবেন না। যে হাতে সুদের টাকা গনে এ হাত ইমানদারের হাত হতে পারে না। জলসা শুনে, কোরআন শুনে আর নবী দিবস করে যদি জান্নাতে যাওয়া যায়, আবু জেহেল সবার আগে জান্নাতে যাবে। এক কথা শুনছো? যদি জলসা শুনে, নবী দিবস করে, মিলাদ দিয়ে আর কোরআন শুনে জান্নাত পাওয়া যেত, আবু লাহাবের থেকে আগে কে জান্নাতে যেত? পাকামি করার জায়গা পাও নাই। খালি হাত তুলে মুসলমান, উম্মতে মুহাম্মাদি, আশিকে রাসূল। আরে সবাই যদি উম্মতে মুহাম্মাদি, আশিকে রাসূল আর কোরআন প্রেমিক হলে, বলবো সবাই যদি ইমানদার, আশিকে রাসূল আর কোরআন প্রেমিক হলে, নিজের বিয়েতে শ্বশুরের পাছায় বাঁশ দিয়ে আপনার আত্মীয়ার মোটর সাইকেল, সোনা দানা, খাট বিছনা নিল যারা, এসব আল্লাহর ওলিগুলো কারা? সবাই যদি ইমানদার, আশিকে রাসূল, কোরআন প্রেমিক হলে, খোদার মসজিদে আজান হয়, বাড়িতে এড়ে গরুর মতো যারা বসে থাকে, এসব আল্লাহর ওলিগুলো কারা? সবাই যদি ইমানদার মুসলমান, আশিকে রাসূল হলে, নিজেদের বাড়ির মেয়েগুলো বন্ধন লোন, গ্রুপ লোন করে, এসব যন্ত্রগুলো কারা? আমি নবীর মেম্বারে এত ওয়াজ করার পরেও ফের চ্যালেঞ্জ করছি, মুসলমান জান্নাতে যাবে। মুসলমান কোথায় যাবে? কথা বলে না। মুসলমান জাহান্নামে যাবে না, মুসলমান জান্নাতে যাবে। মুসলমানের ছানা হলে 100% জাহান্নামে যাবে। কেন? মুসলমান বেনামাজি হবে? ভালো হবে না। মুসলমানের বাচ্চা হলে বেনামাজি হবে। মুসলমান সুদখোর হবে না। মুসলমানের বাচ্চা হলে সুদ খাবে। মুসলমান জেনা করবে না। মুসলমানের ছানা হলে জেনা করবে। খোদার কসম, মুসলমান হয়ে যান, উম্মতে মুহাম্মাদি হয়ে যান। আব্বা, নামাজ পড়লে কি হবে শুনবেন? নামাজ অমানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলুন। নামাজ অপবিত্রকে পবিত্র বানায়। নামাজ অসৎ চরিত্র লোককে সৎ চরিত্রবান বানায়। নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়। সুবহানাল্লাহ বলে। সোনার বাবাজি, আমি এতক্ষণ আপনাদের বোঝাতে চাচ্ছি, জান্নাতে যেতে গেলে সারা জীবন ভর ওয়াজ শুনলে কাজ হবে না। 3টে কাজ করতে হবে। নাম্বার 1, হারাম ছাড়তে হবে, হালাল খেতে হবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আচ্ছা বলুন তো, সবকিছুর মালিক কে? আমি যদি আপনাদের চিটিংবাজ বলি সহ্য হবে? কিছু কিছু মাল লেগে যাবে। 100% চিটিংবাজদের ভাষা। আমি যদি বলি সবকিছুর মালিক কে, এখানে বসে বলছেন আল্লাহ। সবকিছুর মালিক যদি আল্লাহ হবে, আব্বা বুকে হাত দিয়ে বলো, ফজরে মসজিদে ডেকেছিল কে? 1 বছর ওয়াজ শুনে শিখেছে মুয়াজ্জিন। আচ্ছা মুয়াজ্জিন যেই পারে হোক, মুয়াজ্জিনের ডাকটা আসলে কার? জোরে বলুন। এখানে বসে বললেন সবকিছুর মালিক আল্লাহ।
সেই আল্লাহ ফজরে ডাকলো, কচি মতো বোর গোলা জড়ে কে শুয়েছিলে বলো, বললি তো খারাপ লাগে। এখানে বসে বসে সবকিছুর মালিক আল্লাহ, ফজরের নামাজ পড়বে না কে? আমি। সবকিছুর মালিক কে? আল্লাহ। বন্ধন লোনের টাকা খাবে কে? আমার বউ। বউ হেভি দেখতি, সভাপতি হবে। একটা লোক তার মেয়ের বলতে দিয়ে মা বিয়ে কর, 30 বছর বয়স হয়ে গেল, মেয়ে বলতে যাবা বিয়ে আমি করব, কিন্তু দুলাভার মতো বর দিতে হবে। বাপ বলতে যে ওতে ভালো জিনিস দিচ্ছি, বলে না ওইরাম জিনিস দিতে হবে। তার মানে কি বুঝতে হবে? দুলাভার সাথে বলো বলো। এদিক বুকি হাত মেরে বলতে যে মুসলমান, নামাজ পড়বে না কে? আমি। মুসলমান, রোজা করবে না কে? আমি। উম্মতে মোহাম্মদী, সুদ খাবে কে? আমি। উম্মতে মোহাম্মদী, জেনা করবে কে? আমি। মানে কি শয়তানের সাথে সেটিং করা? সোনার আব্বা, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, জান্নাতে যদি যেতে চান সর্বপ্রথম হালাল খেতে হবে, নাম্বার 2 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর নাম্বার 3 একটু পরে বলবো, তার আগে আমি জানি এই তরুণীপুর এলাকা, এদিককার মানুষ আলাদা, এদের মহাব্বত আলাদা। এরা আলেম উলামাদের মহাব্বত করে। হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারেনি, 2টো রোজা রাখতে পারেনি, কিন্তু আমার নবীর প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি একটা আলাদা মহাব্বত আছে না নাই? জোরে বলুন। আমার সোনার আব্বা, আমি একজন মাহারা ছেলে এবং আমি রোগী মানুষ, খুব কষ্ট করে প্রায় 200 কিলোমিটার রাস্তায় এসেছি। আমি আপনাদের জন্য দোয়া করব, আগামী বছর এই জলসাটা হবে। কমিটির তরুণ যুবক ভাইয়েরা, আমি শুনে এত খুশি হয়েছি, এরা এই জলসাটা প্রতি বছর দিত, দোকানপাট মেলার মতো ভিড় হতো, কিন্তু তরুণ যুবকেরা আগিয়ে এসে বলল